অনেক বছর পরে এরকম আম পেয়ে আর লোভ সামলাতে পারলাম না, তাই নিয়ে চলে আসছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি টিনাস ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো বাজারে গিয়েছিলাম, তো সেখান থেকে যখন কেনাকাটা শেষ, আসার পথে দেখি এই রকম বড় বড় ঢাসা ঢাসা আম। কি বলবো, এক একটা আম প্রায় হাফ কেজির মতোই হবে। আর আমি মনে মনে প্রায় এরকমই আম খুঁজতেছিলাম। তো মন থেকে যা চায় আসলে আল্লাহ সেগুলো মিলিয়ে দেয়। তো এই তো আমগুলো পেয়ে গেছি। এই আমের আঁটিগুলো একদম পাতলা, আর আমগুলো একদম মাংসে ভরপুর। তো ভাবছি এরকম আম দিয়ে টক মিষ্টি আচার করতে ভীষণ মজা হবে। তো টক মিষ্টি আচারের জন্য আর কিছু আম আমি ফ্রিজে কাঁচা রেখে দিব। এই আমগুলো আসলে যখন সিজন ছাড়া কাসুন্দি দিয়ে মাখাই খেতে এত মজা লাগে। তো সেই জন্য আর কি আমগুলো আমি ফ্রিজে কিছু আম কেটে রেখে দিব, আর কিছু আমি আর বাকি আমগুলা আমি আচারের জন্য ব্যবহার করব। তো এই তো আমগুলা প্রথমেই আমি বালতির ভেতরে ধুয়ে নিয়েছি। আর আমগুলো কিন্তু বেশ বড় ছিল। আসলে ভিডিওতে আপনারা ভালো বুঝতে পারছেন কিনা আমি জানি না। তো সমস্ত আমগুলো আমি রেডি করে নিয়েছি। কিছু আম এখানে কেটে নিয়ে আসছি, আর কিছু আম আমি আচারের জন্য কেটে নিয়েছি। তো এই আমগুলো অনেকে ভাবতে পারে যে আম যদি ফ্রোজেন করে রাখার জন্য রাখি তাহলে এভাবে কেন রেখেছি। আসলে ফ্রোজেন করে রাখার জন্য যদি এরকম একটু বড় সাইজ করে রাখা হয়, তো দেখবেন আমগুলো কিন্তু সহজেই মাখানোর জন্য আর কি ছাড়িয়ে নেওয়া যায়। তো সেই জন্য আর কি আমি এভাবে রেখে দিচ্ছি। আর কিছু আম আমি এরকম আস্তেও রেখেছি। এরকম আস্ত রেখেছি এই জন্য যে কুচানো যেই মেশিনটা আছে, ওইটা হালকা বরফ থাকতে যদি কুচানো যায় তাহলে খুব সুন্দরভাবে আমটা কুচানো যায় আর কি। আর এই যে এরকম স্লাইস করে রেখেছি, এটা হচ্ছে কাসুন্দি দিয়ে মাখানোর জন্য। আর একটা কথা তো শেয়ার করতে মনেই নেই, এই আমটা টক মিষ্টি আম ছিল। আমার তো কথা বলতে গিয়েই আমার মুখে পানি চলে আসছে। তো এই আমটা টক মিষ্টি ছিল। তো আমগুলো আমি একটু দেরি করে ফেলেছি কাটার জন্য, ছোট বাবুকে নিয়ে আসলে টাইম মতো কাজগুলো করা হয়ে ওঠেনি। তো এই আম দুইটা আমি এখন একটা পলিতে রেখে দিব, তা না হলে ফ্রিজে আরও কিছু জিনিসপত্র রাখা আছে, দেখা যাচ্ছে সেইগুলোর স্মেল এই আমের ভিতরে চলে আসবে। তো সেই জন্য আর কি এটা পলি দিয়ে আমি আটকে নিয়েছি। আর এই যে, আর এর ভেতরে আমি আরেকটা পলি দিব, না হলে আর কি আমটা ফ্লেভারটা বের হয়ে যাওয়ার, অন্য ফ্লেভার ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য আর কি আমি সুন্দর করে বেঁধে নিয়েছি। এটা কিন্তু আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করব। আর এই কাঁচা আমগুলো এই যে এই পাশে ডিপ ফ্রিজ, তো এই পাশে আমি কিন্তু এই যে বক্সে সব খাবারগুলো রাখি। আর আমগুলো কিন্তু বেশ বড় ছিল, এটা বক্সে রাখা সম্ভব হয়নি। সেই জন্য আমি এই দুইটা আস্ত আম পলিতে রেখে দিয়েছি। আর এই যে বাকি যেই স্লাইস করা আমগুলো আছে, এগুলো আমি একটা ছোট বয়মের ভেতরে রেখে দিচ্ছি। যখন আমার কাসুন্দি দিয়ে খেতে মন চাইবে তখন যেন আমি সুন্দরভাবে, আর এইভাবে কিন্তু আমি অনেক বছর থেকে এভাবেই আম রাখি। এটা কিন্তু যখন একটা দুইটা ধরে টান দেওয়া হয় তখন কিন্তু আমটা খুব সুন্দরভাবে ছেড়ে দেয়, একটার গায়ের থেকে আর একটা ছেড়ে দেয়। তো এটা যখন আমি কাসুন্দি দিয়ে মাখায় খাবো সেজন্য। আর ফ্রিজ থেকে যখন আমগুলো বের করি তখন কিন্তু এই আমগুলা একদম একটু নরম তুলতুলে হয়ে যায়, তো এমনিতেই তো মাখায় খেতে গেলে আমটা আমরা মেখে নরম করে নিই, তাই না? তো যার কারণে হচ্ছে সমস্যা হয় না। তো এই ছিল আজকে আমার সারাদিনের আম ফ্রোজেন করা।
তো সিজন ছাড়া আম খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই হচ্ছে ফ্রিজের নানাখানা অবস্থা, একদম ক্লিন করা হয়নি, যা যেভাবে পেরেছি সেভাবে ঢুকিয়ে রেখেছি, একদম সময় পাইনি। তো এইভাবে এলোমেলো হয়ে আছে আর কি, একটু সময় হাতে করে নিয়ে এটা আবার গুছিয়ে ফেলবো। তো এই ছিল আজকে আমার কাঁচা আম ফ্রোজেন করা। তো টক মিষ্টি কাঁচা আম ফ্রোজেন করা কে কে আমার মতো এরকম রাখেন কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমি রেগুলারলি ইউটিউবে অ্যাক্টিভ থাকতে পারছি না, আমার বেবিটাকে সময় দেওয়া লাগছে। তারপরেও এর ভেতর দিয়ে যারা আমাকে সময় দিচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।